আরে আরে কি করতেছিস? চেয়ারে তো ময়লা। এই তো শার্ট দে। বন্ধু বয়। থ্যাংক ইউ। বল বন্ধু কি খাবি? চা, কফি, ঠান্ডা, বার্গার, যত দামি রেস্টুরেন্টে খাইতে চাবি তোরে সেই রেস্টুরেন্টেই আমি খাওয়াবো। বল কি খাবি ক। বৃষ্টির দিন রং চা খাওয়া যায়, চল সবাই মিলে রং চা খাই। তুই সামান্য একটা রং চা খাবি? আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে বয়, আমি চা নিয়ে আহি। ওই তুই চা আনতে যাবি কে? হে সুলতান, এই তুই বসে রয়েছিস কে? দেখিস না বন্ধু আইছে, তাড়াতাড়ি যা চা নিয়ে আয়। আচ্ছা আমি যাইতেছি। এই সুলতান বস, সুলতানের চা আনা লাগবে না, আমি নিজে গিয়ে চা আনতেছি। কি শুনলাম জীবন চা আনতে যাইবো? কি ব্যাপার? কিছু তো বুঝলাম না। এত লোক থাকতে সারে যাইবো চা আনতে? আরে জীবন, তুই চা আনতে যাবি? বন্ধু বান্ধবের ভেতরে এটা সামান্য ব্যাপার, চাই তো। আচ্ছা সমস্যা নেই, আমি নিয়ে আসতেছি, তোরা বস। এই দাঁড়া, এই চেয়ারে ময়লা দিস না, এই চেয়ারে বসা যায়? আরে তাই তো, চেয়ার অনেক ময়লা। আরে তুই চিন্তা করস কে? জীবন আছে না, জীবনকে পরিষ্কার করে দিতে। এই জীবন, চেয়ারটা পরিষ্কার করে দে তো। কি কস বন্ধু, আমি পরিষ্কার করে দিমু? এখানে তো কিছু নাই, কি দিয়ে পরিষ্কার করে দিমু? কে তোর গায়ে গেঞ্জি আছে না? গেঞ্জিটা খুলে পরিষ্কার কর। আচ্ছা আমি পরিষ্কার করে দিতেছি। এটাও পরিষ্কার কর। বন্ধু তোরটাও পরিষ্কার করা লাগবো। না বন্ধু, আমার চেয়ার ঠিক আছে, মশা লাগবো না। কি রে বন্ধু, চেয়ার এনে তিনটা, আমার চেয়ার কই, আমি বমু কই? ও তুই বসবার জায়গা পাইস না? আমার মাথা ফাঁকা আছে, এই জায়গা বয়। ওই যে চেয়ার সই দিস না, এটা চেয়ার আইনে বয়। আচ্ছা ঠিক আছে, এই তো চেয়ার, চেয়ার নিয়ে পয়সা পড়ি। ওই যাই তিনটা চা নিয়ে যা। বন্ধু আমরা মানুষ তো এনে চারজন, তিনটা চা আনমু মানে চারটা চা আনি। এখানে এক কাপ চার দাম কত তুই জানো? তোরে 5 টাকা দিবানে, তুই নিচে যাইয়া আদলে বুঝছেইছে, তুই এক কাপ চা খাই যা। আই জীবন দাঁড়া, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। 100 টাকা দিলাম, 95 টাকা রিচার্জ করবি, আর 5 টাকা দেয়া তুই একটা বিস্কুট খাবি, যা। বন্ধু তোর কিছু আনা লাগবো? না রে বন্ধু, আমার কিছুই লাগবো না, তুই যা। ওরা আমার সাথে এমন ভাবে ট্রিট করে, মনে হয় আমি একটা কামলা। বড় ভাই, আমার উপরে বন্ধু বান্ধব বসে আছে তো, আপনাদের স্পেশাল চা বা কফি থাকলে উপরে একটু দিয়েছেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি দিয়ে আসতেছি। বড় রেস্টুরেন্টে খাইতে এলাম তো, একটা সেলফি নিয়ে যাই। কিরে মোবাইল হ্যাং করে কেরে? ধুত তুরি, এই মোবাইলই খালি হ্যাং করে। আমির বড় লোক হইছস, কিন্তু কিপটামি স্বভাব গেল না। এই ভাঙাচোরা সেট ফালা দিয়া ভালো একটা ফোন কিন। বন্ধু ভালো মোবাইল যে কিনবো, 40-50 হাজার টাকার ভিতরে কি ভালো মোবাইল পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আমার কাছে আছে ভিভো Y500, যা 40,000 টাকার নিচে পাবি। কি কইস? 40 হাজার টাকার ভিতরে এই মোবাইল পাওয়া যাবে? কি আছে এই মোবাইলই? এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল সনির মেইন ক্যামেরা। এটা হচ্ছে ভিভো Y500, এতে রয়েছে IP68 এন্ড IP69 রেটিং, যা কিনা পানির নিচে ছবি তুললেও কিছু হয় না। 40,000 টাকার নিচে ভিভো Y500 নিয়ে এলো 8100 মিলি এম্পিয়ারের বিশাল ব্যাটারি। এই ফোনে রয়েছে 6.83 ইঞ্চি ডিসপ্লে উইথ ন্যারো বেজেলস, 5000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে সূর্যের আলোতে ফোন ইজিলি চালানো যায়। এই ফোনটিতে রয়েছে 1.5K অ্যামোলেড ডিসপ্লে। বন্ধু তাহলে আমি এই ফোনই কিনবো। বন্ধু ছবি তোল। বন্ধু তোকে ছবি তোলা শেষ হলে আমার দূরে তুলে দিস। আচ্ছা দিতাছি। আরে বন্ধু দেখি নতুন মোবাইল কিনছে, ওর মোবাইল দেখো একটা ছবি তুলমু। বন্ধু তুই নতুন মোবাইল কিনছস, যাক ভালো হইছে, তোর নতুন মোবাইল দিয়ে আমার একটা ছবি তুলে দে। এ জীবন, এই আমার এই ফোনে ছবি তোলার তোর যোগ্যতা হইছে? আগে আমাকে লেভেল আয়, তারপর ছবি তুলতে আইস। তোর কাছে বাটন মোবাইল আছে না, ওটাতে ছবি তুলিস, ওটা তোর জন্য মানায়, বুঝছস? এই তো মানে শোন, ওই নিচে প্রাইভেট কার্ডটা রাখা আছে, ওখানে দিয়ে খানা যা। আরে বড় দাঁড়াই রইছিস কে? যা। আগে কত চা টানছি, কিন্তু আজকে চা টানার মধ্যে মনে অন্যরকম একটা শান্তি লাগতেছে। বন্ধু চা নিয়ে আসছি, ধর নে চা খা। কি ব্যাপার জীবন, আমরা থাকতে তুই চা নিয়ে আইলি? বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে, আর সামান্য চা আনছি, তাতে কি হইছে, নে খা। বন্ধু তাইলে তোরা থাক, আমার একটা জরুরি মিটিং আছে। তোদের সবাইকে ফ্রাইডে রেডিসনে দাওয়াত দিলাম, আইসা পড়িস। ঠিক আছে বন্ধু, যাবো এক সময়। আচ্ছা এই ড্রাইভার চলো। জি স্যার, চলেন।
স্যার ওইখানে এত মানুষ থাকতে আপনি কোটিপতি হইয়া আপনি গেলেন চা আনতে, কিছু তো বুঝলাম না। ওইখানে সুলতান নামে একটা ছেলে আছে, ওর মনেও একটা কষ্ট আছে। ওর মনের কষ্টটা কেউ দেখতে না পেলেও আমি ঠিকই দেখতে পারি, কারণ ওর জায়গায় আমিও ছিলাম। আল্লাহর রহমতে বড় একটা চাকরি হয়েছে, আজকে বন্ধু বান্ধব সবারই জানামো। কি রে বন্ধু, তোকে মেসেজ দিলাম, তোরা মেসেজ সিন করলি কিন্তু কোনো রিপ্লাই দিলি না। এই তুই কে? তোর মেসেজের রিপ্লাই দেওয়া লাগবো? আমাকে জন্য 3টা চা নিয়ে আয়, যা। বন্ধু, আমার একটা কথা ছিল। আবার কি কথা কবি? তোরে কইছি না চা নিয়ে, তাড়াতাড়ি যা। ওই আমার লাগে একটা চিপস নেই, যা। আজকে আর কিছু নাই বলে তোরা আরে পাত্তা দিতে চাস না? একদিন ওই অনেক বড় কিছু হয়ে দেখাইবো, তখন তোর আর কাছে পাত্তাও পাইবি না। তোরা তো জ্ঞান দেওয়া লাগবি না, তুই চুপ করে খাড়াই থাকো ওনে। তোরা বয়, আমি চা নিয়েই দিছি। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয়। ভাই, আমার 3টা চা, 2টা চিপস দেন। বন্ধু এই নে চা, আর এই নে তোর চিপস। আমির চিপস নেই। জীবন কি শার্ট প্যান্ট পরস, প্যান্টের রং গেছে গা। তোর লগে চললে আমাকে মান সম্মান জায়গা, বুঝছস? আরে বন্ধু শোন, ওর বাপরে দেখছি 3 বছর আগে গুলিস্তান পুরান মার্কেটে এই প্যান্ডার এই জামাটা কিনছে। এই শোন, বাদ বাকি চা টুক খাইয়া কাপড়া দোকানে দিয়ে গে, যা ধর। এইখানে 2-3টা চিপস আছে, এগুলা খাই, যা। ওদের এই খাবার আমার পেটে হজম হবে না। আর যখন আমার কাছে টাকা পয়সা হইছে, সবাই আমার সম্মান দেয়, চেয়ারটা পর্যন্ত মুইছা দেয়। শুনো, এই দুনিয়ায় সবই টাকার খেলা। যাই হোক, গাড়িটা স্টার্ট দাও। আচ্ছা স্যার উঠেন। গাইস, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যেই এমন একটা বন্ধু থাকে যে সবার থেকে গরিব থাকে, আর সেই গরিব বন্ধুটাই সবসময় অবহেলা এবং লাঞ্ছনার শিকার হয়। একটা কথা মনে রাখবেন, টাকাই আপন আর বাকি সব বিজ্ঞাপন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।